আরে ওই জমি আমি কিনা ফেলামু, কোনো চিন্তা নাই। এক্সকিউজ মি, আই তোর চোখ কোথায়? হ্যাঁ, চোখে কি পট্টি দিয়ে হাঁটতেছস? স্যার রাস্তাঘাটে দেখে হাঁটতে পারিস না? তোর জন্য যে ধাক্কা খেলাম, আর তোর হাতে যে কি একটা বস্তা আছে, বস্তার মধ্যে না জানি কি ময়লা আছে, এটা লেগে যে আমার ড্রেসটা নষ্ট হয়ে গেল, এখন কি হবে? আরে কি কইতাছেন, আমি কি আর ইচ্ছা করে আপনার এই জামা ময়লা করছি নাকি? মোবাইলে কথা কইতে কইতে যাইতেছিলাম, ব্যালেন্স করতে পারি নাই, একটু লাগে গেছে। তুই এমন ভাবে কথা বলতেছিস মনে হচ্ছে তোর কাছে এটা কোনো ব্যাপারই নয়। এটা কি তোর বাপ দাদার রাস্তা? হ্যাঁ, যে তুই যেমনে এমনি ভাবে চলবি, মানুষজন দেখবি না? আর তুই তো একটা ফকির, কি অবস্থা, কি পোশাক আশাক, তুই কি করে জানবি এত দামি ড্রেসের কদর কি? তুই জানো সেই ড্রেসের দাম কত? হ্যাঁ, কত টাকা দিয়ে আমি ড্রেসটা কিনছি, আর কত বড় ব্র্যান্ড থেকে কিনছি, আর কত বড় শোরুম থেকে কিনছি, আর তোকেই বা বলছি কি? হ্যাঁ, তুই জীবনে শোরুমের নাম শুনছো নাকি শোরুমের সামনে জীবনে গেছিস? হ্যাঁ, ছোট লোক ফকির আবার আমাকে কথা বলতে আসছে, তোর জন্য ড্রেসটা নষ্ট হয়ে গেল। আর তুই জানো স্যার, তোর সারা মাসের যে কামাই করস না, সেই সারা মাসের কামাই দিয়ে না আমি জাস্ট একদিনে একটা ড্রেস কিনতে পারি। আসছে আবার আমার সাথে কথা বলতে। এই যে আপা, আপনি যেই জামা কাপড়ের কথা কইতেছেন না, আপনি এত অহংকার করেন না। আপনি আমার সম্পর্কে যদি জানতেন তাহলে এই ধরনের কোনো কথা কইতেন না। আপনি যে শোরুমেতে আমার পুরা মাসের বেতন দিয়ে জামা কিনতে চাইতেছেন, ওইরকম শোরুম শত শত আমি এনে দাঁড়ায় এনে থাইকে কিনা ফেলাইতে পারি। আমার সম্পর্কে কোনো ধারণাই নাই আপনার। এই কে রে তুই? সেই শুরু থেকে আজে বাজে কথা বলেই যাচ্ছিস। এই বাজে কথা কেন বলছিস? ক্ষমা চা, ধাক্কা লেগেছে, ক্ষমা চা। আরে কি হইলো ভাই, আপনি এরকম থাপড় লইতেছেন কেন? আমি ক্ষমা চামো কে? আমি কি করছি? আমি তো এমন কোনো অন্যায় করি নাই। রাস্তাঘাটে চলতে গেলে একটু ধাক্কা লাগতেই পারে, আমি তো ইচ্ছা করে দেই নাই। এইটার লেগে আমি মাপ চাইতে পারব না। তো মাপ চাইতাম, কিন্তু আপনারা যে ব্যবহারটা করছেন, যে অহংকারটা দেখাইছেন, আর আমার এই যে পোশাক টোশাক একটু কেমন দেখা যে ছোটটা করছেন, এই কারণে আমি মাপ চাবো না। ক্ষমা চাবি না? তোরে তো আজকে আমি। আই দাঁড়াও, শুধু শুধু এদের সাথে কথা বললে না। এরা হলো রাস্তাঘাটের ছোট লোক ফকির, এদের সাথে কথা বলে না মান সম্মান আমাদেরই যাবে। আরে তুই এত বড় বড় কথা বলিস কেন? তুই কে রে? হ্যাঁ, তোর কি এমন আছে? তোর কত টাকা আছে তুই জানোস? আমরা কে? আমাদের কত টাকা আছে? আর তোর মতো ফকির নিয়ে আবার আমার সামনে দাঁড়ায় এত বড় বড় কথা বলতিস, তোর সাহস তো কম না? এই বস্তার মধ্যে যে ময়লা আছে, এই ময়লাটা যদি আপনি করে দেখাইতে পারি, তাহলে আপনারা এই ময়লার লাগেই খালি চিন্তা করবেন যে এই ময়লা আপনার কাছে কেমনে যাইবে। বুঝতে পারেন নাই? আপনাকে সম্পর্কে জানি আমি কি করব? আপনাকে লোক আত্মীয়তা করব? আমি আপনাকে সম্পর্কে জানার আমার কোনো দরকার নাই, কিন্তু আপনারা দুইজন ভালো করে খোঁজ নেন আমার সম্পর্কে, আমি কে, আমার কি আছে না আছে, এরপরে তো ঠিক হয়ে যায়। আমার লগে দেখা হইলে আর এরকম ব্যবহার করেন না। এই তুই এত কেন ভাব নিচ্ছিস? হ্যাঁ, শুরু থেকে ভাব নিয়ে যাচ্ছিস। কে রে তুই? হ্যাঁ, তুই এখন ক্ষমা চা বলছি, নাহলে তোর খবর আছে আজকে। বাদ দাও, শুধু শুধু কথা বলে লাভ নাই, ঠিক আছে? এদের মতো ছোট লোক ফকিরদের সাথে কথা বলে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করতে পারবো না। আর এই শোন, তুই এবং তোর এই বস্তার সাথে যে ময়লা আছে, নিশ্চয়ই ময়লায় ভরপুর, এই ময়লা বস্তা নিয়ে তুই আমার সামনে থেকে যা। আরে আপনি তো আসলে আপনার মাথার তার মনে হয়েছিল। আমি তো এতক্ষণ ধরে আমি বুঝাইতেই পারতাছি না আপনি করে যে আপনার সমস্যাটা কোন জায়গায়। আবার ক্ষমা চা কি করছি? আমি খুন করে ফেলাইছি কাউরে? আমি খালি বুঝাইতে চাইতেছি যে একটু ধাক্কা লাগছে, শেষ। জামা ময়লা হয়েছে, ধুয়ে ফেলাবেন। কত জামার দাম কত? 5,000, 10,000 না 600-700? কত টাকা দাম? আমি দিয়ে দিব, সমস্যা নাই তো। এই তোর কাছে কত টাকা আছে রে? তোকে দেখা মনে হয় না তোর কাছে 500 টাকাও আছে। তুই আমাকে বলতেছিস যে এই ড্রেসের দাম কত হবে? হ্যাঁ, 500, 200, 1000? হ্যাঁ, তুই জানোস এই ড্রেসের দাম কত? আর তুই জানোস আমার কাছে কত টাকা আছে? তোদের মতো রাস্তাঘাটে যারা ঘুরে বেড়ায় ফকিরনি, তারা আবার আসছে আমার সাথে কথা বলতে। আমি ফকিরনি না কি? আর আমার কাছে এত টাকা কই থেকে আইলো? আর এই যে হাতের এই ময়লা বস্তা লেগে এত যে সমস্যা হইতেছে আপনার ঘর, এই বস্তাটা তুই খালি খুইলা দেখাই না, তাহলে আপনার ঘর পাওয়ার নিচেতে মাটি সইরা যায়। আচ্ছা ঠিক আছে, এত বড় বড় কথা না। দেখি তোর এই বস্তার মধ্যে এমন কি ময়লা আছে যে ময়লা দেখলে আমাদের পা থেকে মাটি সরে যাবে? দেখা। হ্যাঁ, আপনার ঘরে ঠিক করার লাগে বস্তা আমার খুইলা দেখাইতে হইব। খারাপ দেখাইতেছে, দেখেন ভালো করে দেখেন এই বস্তার ভিতরে কি আছে। এই ময়লার বস্তার ভিতরে দেখেন তোগুলো টাকা। এই যে দেখেন, কি না আরো দেখাইতে হইব? ওগুলো টাকা পুরাটাই ভরা এই ময়লার ভিতরে। এই যে এই ময়লাগুলা দিয়া ভরা, এই ময়লাগুলা নিয়ে আপনি ঘর পাওয়ার না। খুব অহংকার করেন না, এইসব ময়লা লাগে। আর এইসব ময়লা আমরা বস্তায় লয়ে ঘুরি। একটা কথা মনে রাখেন, আমি প্রথমে আপনার কাছে মাপ চাইতাম, কিন্তু চাই নাই আপনাকে দুজনের ব্যবহারের কারণে। কারণ আপনারা একটু খালি ভালো কাপড় চোপড় পরছেন আর মনে করতেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে আপনারা। আর যারা একটু ময়লা কাপড় চোপড় পরে অগর কোনো দামই নাই। একটা কথা মনে রাখেন, যে ময়লা কাপড় পরলেই যে মানুষ খালি গরিব হয়, অগর কাছে টাকা পয়সা থাকতে পারবো না, ওইটা কিন্তু কথা না। যারা গরিব হয়, কাপড় চোপড় ময়লা থাকে, অগর কাছেও টাকা পয়সা থাকতে পারে। যাদের কাছে টাকা পয়সা থাকে না, ওরা এরকম দামি জামা কাপড় পরে ফাপল লয় বাদ দিয়া এখন থেকে মানুষের দাম দেওয়া শেখেন। গরিব ড্রেস টাকা পয়সা থাকতে পারে।